হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে একটি সুন্দর মনোরম পরিবেশের একটি লেক ভিউ পার্কের কথা বলবো, যেটা উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত 15 নম্বর সেক্টরে। এই পার্কে অনেক ধরনের সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যা আসলে সবাইকে আকর্ষিত করে এবং আসার জন্য, ঘুরে যাওয়ার জন্য ভালো একটা মনোরম পরিবেশ, যা কখনোই না দেখলে বুঝবেন না। যারা যারা গেছেন তারা অলরেডি এই সৌন্দর্য উপভোগ করতে পারছেন, বাট যারা এখনো যান নাই তারা অবশ্যই উত্তরা দিয়াবাড়ি 15 নম্বর সেক্টরের লেক ভিউ পার্ক যেটা আছে ওইটাতে ঘুরে আসবেন। সর্বপ্রথমে আমি হুসাইন ভাই, তারপর হচ্ছে সুমন, আমরা তিনজনে মিলে রওনা দিয়েছিলাম উত্তরা দিয়াবাড়ি যাওয়ার জন্য। সর্বপ্রথমে আমরা সায়েন্স ল্যাবের কাছ থেকে ভিআইপি গাড়ি দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা দিয়াবাড়িতে গিয়েছিলাম। ওইখানে যাওয়ার পরে আমরা রিক্সাতে করে উত্তরা দিয়াবাড়ি 15 নম্বর সেক্টরে যে লেক ভিউ পার্ক আছে ওইটাতে যাওয়ার জন্য মেট্রো রেলের নিচ দিয়ে একটি রিক্সা করে আমরা সবাই ওইখানে চলে গেলাম। ওইখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেলাম, যেমন কাশফুল। গ্রীষ্মকালে কাশফুল অনেক সুন্দর করে ফুটে আছে, যেটা আসলে অনেক ভালো লাগার মতো একটি দৃশ্য। তারপরে এখানে অনেক ছোট ছোট ঘরের মতো করা আছে, যা মানুষ এখানে বসে চা খায়, তারপর ফুচকা খায়, আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে যা দেখতে আসলে অনেক ভালো লাগে। এই গ্রীষ্মকালে, এই গরমের দিনে এত সুন্দর একটা মনোরম পরিবেশ যারা যান নাই তারা আসলে উপভোগ করতে পারবেন না। যারা এখনো যান নাই তারা যাওয়ার জন্য প্রস্তুতি নেন। এই যে এত সুন্দর একটা পরিবেশ, এখানে সবাই মিলেমিশে দেখতেছিলাম যে অনেক লোক এখানে জড়ো হয়েছিল যে ঘোরার জন্য। গতকাল শুক্রবার অনেক রৌদ্র ছিল, তারপরেও মানুষজন এত পরিমাণ ভিড় করেছিল, আমরা আসলে অবাক হয়ে গিয়েছিলাম যে এত রৌদ্র তাপের মধ্যেও মানুষ ঘুরতে বের হয়। আমরা আস্তে আস্তে লেক ভিউ পার্কের দিকে চলে যাচ্ছি। ওইখানে অনেক সুন্দর সুন্দর নার্সারি চারা দেখতে পেলাম, যা ফুলের চারা থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছগাছালির চারা। অনেক সুন্দর একটা পরিবেশে এই বৃক্ষরোপণ পরিচর্যার গাছগুলা এখানে ওনারা করতেছে এবং এখানে বিক্রি করা হয় এগুলা। অনেক সুন্দর নার্সারি, যেমন এটা হচ্ছে মারুপ নার্সারির কিছু দৃশ্য। আরো সামনে আরো অন্যান্য নার্সারিও রয়েছে, যা বিভিন্ন ধরনের গাছগাছালিতে ভরপুর এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ এখানে রয়েছে। যারা ক্রয় করতে চান এখান থেকে ক্রয় করতেও পারবেন। অনেক সুন্দর সুন্দর গাছগাছালি রয়েছে এখানে, পুরুষ থেকে শুরু করে বৃদ্ধ, মহিলা এবং নারী সকলেই এখানে ঘুরতে আসে। অনেক সুন্দর সুন্দর টবে করে গাছগুলা দেখতে পাওয়া যায়, এখান থেকে কিনে নিয়ে যায়। যারা কখনো যান নাই তারা অবশ্যই ওইখানটাতে গিয়ে ঘুরে আসবেন। সবাইকে আমন্ত্রণ রইল। আর আমরা সর্বপ্রথম এখানে আসলাম অনেকদিন পরে অনেক সুন্দর একটা জায়গা উপভোগ করার জন্য, কিন্তু রোদের তাপ এমন ছিল যে সবাই আসলে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তারপরও আমাদের এই পরিবেশটা দেখার পরে অনেক ভালো লাগলো, অনেক আনন্দ লাগলো। এই পরিবেশে একটু ঘোরাফেরা করা, সবার সাথে একটু হাঁটাচলা করা আসলে একটা ভাগ্যের ব্যাপার। অনেকটা সুন্দর একটা জায়গা, যেখানে না গেলে মানুষ আসলে এই সৌন্দর্য উপভোগ করতে পারে না। বাংলাদেশে এমনও কিছু জিনিস আছে যা মানুষ এখনো উপভোগ করতে পারে নাই। প্রকৃতির সাথে মিশে গেলে মানুষ সর্বদাই সবকিছু বুঝতে পারে এবং ভালো কিছু উপভোগ করতে পারে। দেখুন কত সুন্দর সুন্দর চারা গাছ এখানে রয়েছে। তারপরে লেক ভিউ পার্কের পাশেই এখানে বোটে করে মানুষজন, নৌকাতে করে, বোটে করে বিভিন্ন মানুষ দেখুন কিভাবে ভ্রমণ করতেছে। দিয়াবাড়ির এই অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে হলে একবার হলো আমরা এখানে ঘুরে আসতে হবে। আপনারা ওইখানে গেলে আসলেই ভালো লাগবে, এমন না যে ভালো লাগবে না। সবাই একবার হলো ঘুরে আসবেন। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়।
ফুচকা থেকে শুরু করে বিভিন্ন খাদ্য সামগ্রী সবকিছুই পাওয়া যায়, যা আপনাকে অনেক উৎফুল্ল করবে এবং ভালো লাগার মতো দৃশ্য অনেক কিছুই দেখতে পাবেন। তারপর পরে আমরা সবকিছু ঘুরে দেখার পরে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা মেট্রো রেল দিয়ে বাসাতে আসব এবং শাহবাগ পর্যন্ত আসব। তারপর পরে আমরা সবকিছু দেখার পরে ধীরে ধীরে আমরা রওনা হলাম যে মেট্রো রেল স্টেশনে যাওয়ার জন্য। উত্তর দিয়াবাড়িতে যে স্টেশন রয়েছে, আগের পথ ধরেই আমরা হাঁটতে হাঁটতে লেক ভিউ পার্কের ভিতর দিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। তারপরে আমরা ফুলের বাগান থেকে শুরু করে সবকিছু দেখার পরেই আমরা রাস্তার পাশাপাশি প্রায় চলে আসছি, যেখানে আমরা মেট্রো রেলের কাছে যেতে পারবো এবং মেট্রো রেল স্টেশন একটু সামনেই। তারপর পরে আমরা মেট্রো রেল স্টেশনে উঠে পড়লাম লিফট দিয়ে। তারপরে আমরা অনেকটা দৃশ্য এখানে দেখতে পেলাম, রাতের ভিউ। আস্তে আস্তে রাত্র হয়ে যাচ্ছে। এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে, যা বলে শেষ করা যাবে না। তারপরে আমরা এখানে মেট্রো রেল স্টেশনে ওয়ান টাইম কার্ড ইউজ করার জন্য সিরিয়াল ধরে এখানে কার্ড ক্রয় করলাম। কার্ড ক্রয় করার পরেই আমরা মেট্রো রেল স্টেশনে ওঠার জন্য পাঞ্চ করে আমরা উপরের দিকে যাচ্ছি। তারপরে আমরা লিফটে করে আবার উপরে উঠলাম, যেটা চলন্ত লিফট। এখানে অনেক সুন্দর লিফট দেওয়া আছে, যারা হাঁটতে পারে না বা ক্লান্ত হয়ে যায় তাদের জন্য অনেক সুন্দর একটি লিফট এখানে দেওয়া আছে। তারপরে আমরা লিফটে করে উপরে উঠলাম, মেট্রো রেলের জন্য অপেক্ষা করলাম। আস্তে আস্তে এখানে সব দৃশ্য দেখতে থাকলাম। এখানে আসলে অনেক লোকজনের ভিড় ছিল। মতিঝিল যাওয়ার জন্য অনেক মানুষ এখানে টিকিট কেটে অপেক্ষা করতেছে। আমরাও এখানে টিকিট কেটে অপেক্ষা করলাম অনেকক্ষণ। তারপরে আস্তে ধীরে মেট্রো রেল চলে আসলো। আমরা মেট্রো রেলকে দেখে একটু সামনে এগোতে থাকলাম। তারপরেই মেট্রো রেল আমাদের প্রায় কাছাকাছি চলে আসছে। আমরা একটু মেট্রো রেলের দরজা খোলার অপেক্ষায় রইলাম। তারপরে আমরা এখানে উঠে শাহবাগ পর্যন্ত চলে আসব। যেহেতু আমরা উত্তরা দিয়াবাড়িতে আসছি, এখানে একটা স্টেশন আছে। এই সৌন্দর্য আমরা উপভোগ করার জন্য মেট্রো রেলকে ঘিরে আমরা এখানে চলে আসলাম। আর তারপর পরে আমরা শাহবাগের উদ্দেশ্যে রওনা দিলাম। আশা করি সবার কাছে এই ভিডিওটা ভালোই লাগবে। আমাদেরকে সবাই দোয়া করবেন এবং লাইক